আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এসএসসি 25 এবং 26 ব্যাচ, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সুন্দর আছেন। আমাদের আজকে এসএসসি 25-26-এর ক্লাস। সো সবাই ঠিকঠাকভাবে আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা দ্রুত একটু জয়েন করে জানিয়ে দেন। আমি একটু সব ক্লাসগুলো শেয়ার করে দিই। আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে একটু আপনারাও একটু শেয়ার করে দিয়েন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমার যে বোর্ড রয়েছে, বোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। আচ্ছা, আপনারা যে এখন পর্যন্ত এসএসসির প্রস্তুতি নিচ্ছেন, আপনারা 25 হন কিংবা 26 হন সেটা বিষয় না, কিন্তু আপনারা যারাই প্রস্তুতি নিচ্ছেন একটা কমন বিষয় যে ভাই এসএসসি থেকে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি কিভাবে নেব। গতকালকে আমি ইংলিশ ফার্স্ট পেপারের একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসের মধ্যে দেখিয়েছি কিভাবে এসএসসি থেকেই অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নেওয়া যায়। আই রিপিট, আমি ভালোভাবে দেখিয়েছি কিভাবে এসএসসি থেকে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নেওয়া যায়। ইনশাআল্লাহ যদি আপনারা এই কাজটা করতে পারেন, যে রেগুলার যদি ওইভাবে পড়াশোনা করতে পারেন, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ কয়েক মাসের মধ্যেই, অর্থাৎ আপনার প্রস্তুতি প্রায় এসএসসি থেকেই সম্পন্ন হয়ে যাবে। বিশেষ করে এখন যারা হচ্ছে টেক্সট বুকের ক্লাসগুলো এখন থেকে ভালো মতো করবেন এবং ভালো মতো পড়বেন, ভালো মতো বুঝে বুঝে সমাধান করবেন। গ্রামার টাস্ক আমি দেখাবো। ধরেন এখানে আমাদের তো এসএসসিতে জাস্ট এই ওয়ার্ডগুলো আছে, তাই না? এই শব্দগুলো আমাদের এসএসসিতে আছে। অ্যাজ ইফ, অ্যাজ দোর ব্যবহার, নো সুনারের ব্যবহার, তাই না? হ্যাড বেটার লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ। তো এগুলোর ব্যবহার হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা আছে, তাই না? তো এগুলো আপনাদের এসএসসি আছে, কিন্তু কিন্তু এই থাকা সত্ত্বেও আপনারা এগুলো থেকে অ্যাডমিশন টেস্টে আসে, এবং কবে কোন সালে কোন টেস্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোতে আসতেছে, এই বিষয়টা যদি আপনাদেরকে আমি জাস্ট ডিরেক্ট দেখাই দেই যে ভাই এখান থেকে এই প্রশ্নগুলো আসতেছে, তাহলে দেখবেন যে তখন আপনারা নিজেরাই বলবেন যে ভাই এখন মনে হচ্ছে এসএসসি আর অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি আলাদা, তো কোনো কিছুই নয়। অর্থাৎ এসএসসি এবং অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি দুইটাই হচ্ছে সেম বিষয়। এই বিষয়টাই হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা যদি আমাদের ক্লাসটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু মেনশন করে এবং কোথা থেকে দেখতেছেন আমাদেরকে একটু জানাই দেন। ওকে, আচ্ছা, আমি তাহলে ক্লাসে চলে যাব। আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। গতকালকের ক্লাসের মধ্যে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী যারা হবেন প্রথম ক্লাস, যেহেতু সেই ক্লাসে হচ্ছে আমরা বলেছিলাম যে শেয়ার এবং মেনশনকারীকে হচ্ছে বই গিফট দেব, সেটা আগামীকালকে আমি ঘোষণা দেব। আজকের ক্লাসের মধ্যে হচ্ছে যারা হচ্ছে সর্বোচ্চ শেয়ার, মেনশন এবং যারা বেশি সর্বোচ্চ কমেন্ট করবেন তাদেরকে হচ্ছে 100 টাকা, এবং ক্লাসের আমি ক্লাসে যা যা পড়াবো এগুলোকে যদি আপনি সুন্দরভাবে অ্যান্সারটা করতে পারেন, হ্যাঁ, যেমন আমাদের এখানে এসএসসিতে কিভাবে প্রশ্ন আসে, অ্যাডমিশন টেস্টে কিভাবে প্রশ্ন আসে, এইভাবে হচ্ছে আমি দেখিয়েছি। সো তাদেরকে আজকের ক্লাসে হচ্ছে আমি 100 টাকা গিফট দেব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে যারা আছেন তাদের জন্য ক্লাসের শুরুতে আমি 100 টাকা গিফটের কথা বলে দিলাম। আচ্ছা, সো দেখেন আমাদের এখানে কিছু শব্দ রয়েছে। আমাদের এসএসসি পরীক্ষায় 25-এর যারা আছেন, অনেকে 25-এ রয়েছেন, তাদের হচ্ছে 2 নং প্রশ্নের মধ্যে, ইংলিশ সেকেন্ড পেপারের 2 নং প্রশ্নের মধ্যে হচ্ছে এই টপিকটা আছে। আর এসএসসি 26-এর যারা আছি তাদের হচ্ছে 3 নং দাগে। কেন? কারণ হচ্ছে আমাদের এসএসসি 26-এর হচ্ছে ফুল সিলেবাস হবে, তো ফুল সিলেবাসের মধ্যে হচ্ছে এই বিষয়টা এখানে যেহেতু রয়েছে, তাই আমরা অবশ্যই এই বিষয়টা একটু মাথায় রাখবো। আচ্ছা, তো এসএসসি সিলেবাসের মধ্যে আমাদের কি কি শব্দ রয়েছে এখানে দেখেন। 1 নম্বর শব্দ আমাদের অ্যাজ ইফ রয়েছে এবং অ্যাজ দো। এটা দেখা যায় কিনা একটু দেখি তো, লাল লেখাগুলো মনে হয় কম দেখা যাচ্ছে। আমি একটু দেখি লাল লেখাগুলো ঠিকভাবে দেখা যায় কিনা।
লাল লেখাগুলো একটু কম দেখা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। তো as if as though আছে, তারপর no sooner had been, scarcely when, hardly when, তবে before, was born, have to, has to, had to, would rather, had better, late alone, as soon as, what dash dash like, what does look like, তারপর it এবং there এর ব্যবহার। আচ্ছা, তো এই শব্দগুলো হচ্ছে আপনাদের ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া আছে, এই শব্দগুলো হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, তাই না? এগুলো হচ্ছে দেওয়া আছে। তো আমাদের যদি প্রশ্ন দেখি যে এসএসসি পরীক্ষা হচ্ছে আমাদের প্রশ্নটা কেমন থাকে, এসএসসি পরীক্ষায় এইভাবে একটা বক্স দেওয়া থাকে, এইভাবে একটা বক্স দেওয়া থাকে, সেই বক্সের শব্দগুলো থেকে হচ্ছে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হয়। তো এটা হচ্ছে আমাদের এসএসসি কোশ্চেন প্যাটার্ন। এইচএসসিতে হচ্ছে আমাদের এইভাবে 10টা শূন্যস্থান দেওয়া থাকবে। তো এই 10টা শূন্যস্থান থেকে যদি তুমি সঠিকভাবে হচ্ছে অ্যান্সার করতে পারো, তাহলে হচ্ছে প্রত্যেকটা শূন্যস্থান হচ্ছে 0.5 করে, 10টা শূন্যস্থানে হচ্ছে আমাদের 10 মার্ক, 5 মার্কস, 5 মার্কস। কোনো একটা যদি ভুল থাকে বা ভুল হয় তাহলে তুমি মার্কসটা পাবা না। যেমন এখানে আমাদের রয়েছে হ্যাজ টু, অপশনের মধ্যে হ্যাজ টু রয়েছে, অথবা এখানে রয়েছে অ্যাজ ইফ, এখানে রয়েছে অ্যাজ সুন অ্যাজ, এখানে রয়েছে দেয়ার, এখানে রয়েছে হোয়াট ডাজ লুক লাইক, এখানে রয়েছে হোয়াটস লাইক, এখানে রয়েছে ওয়াজ বর্ন, লেট অ্যালন, হোয়াট ইফ, উড রাদার। তার মানে হচ্ছে কোন জায়গায় কোথায় কোন শব্দটা বসবে এই বিষয়টা তোমাকে বুঝতে হবে, কোন জায়গায়। এখন এই যে শব্দগুলো রয়েছে তুমি জেনে অবাক হবা যে এই শব্দগুলো থেকে এইচএসসিতে তোমাদের এখানে কত মার্কস বলো তো? 5 মার্কস। আর অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জেইইউ, এখন জিএসটি আছে, জিএসটিতে এবং জিএসটি ভেঙে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় হয়েছে, এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতেও এখান থেকে নিয়মিত প্রশ্ন আসে। আই রিপিট, নিয়মিত প্রশ্ন আসে, ঠিক আছে? রেগুলার এখান থেকে প্রশ্ন আসে। তাহলে তুমি যদি এসএসসির এই বিষয়গুলো এখন থেকেই যদি ভালো মতো পড়ে নাও যে এখান থেকে কোনটা কি হবে, এবং এসএসসির প্রশ্নগুলো সলভ করার পাশাপাশি যদি ধরো এখান থেকে আমাদের যে কোনো একটা প্রশ্ন আমি নিলাম, হ্যাঁ এই যে ধরো 2 নম্বর প্রশ্নটা দিলাম, মাই ফরেন ফ্রেন্ড টোল্ড মি, আমাকে বলল লিভ দিস কান্ট্রি, ইউ লিভ দিস কান্ট্রি, দেন লিভ হিয়ার, লিভ দিস কান্ট্রি। এখন তুমি এখানে বুঝতে পারতেছো এখানে কি হবে, যেখানে একটা অপশন হবে, ধরে নিলাম এখানে যেখানে দেন রয়েছে তার মানে উড রাদার হবে। এখন এই এক্সাম্পলটাই এইগুলোই সেম লেভেলতে অ্যাডমিশন টেস্টে আসে, রাইট? অ্যাডমিশন টেস্টে আসতেছে। তো ওই এক্সাম্পলগুলো, ওই কোশ্চেন্সগুলো যদি, ওই প্রশ্নগুলো যদি তুমি একটা বই থেকে পড়ে নাও, তাহলে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন প্রস্তুতি সম্পন্ন হবে কিনা আমাকে বলো। সম্পন্ন হবে, সেটা আজকে ক্লাসে আমি দেখাবো, দেখে নিও। তাহলে প্রথম যে শব্দটা রয়েছে আমাদের অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, বাংলা অর্থ হচ্ছে যেন। তাহলে বাংলা অর্থ কি ভাইয়া? যেন। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো সব সময় সেন্টেন্সের মাঝে বসবে। সেন্টেন্সের কোথায় বসবে ভাইয়া? মাঝে, মধ্যখানে বসবে। অ্যাজ ইফ অ্যাজ দো বসবে হচ্ছে মাঝে। আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দোর আগের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর অ্যাজ ইফ অ্যাজ দোর সেন্টেন্সটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রথম এর আগের অংশটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? প্রথমটা যদি কি হয়? প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর প্রথমটা যদি, আগের সেন্টেন্সটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এই তো দুইটা, এইটাই নিয়ম, আর কিছুই নেই। তাহলে এখানে দেখি আমি, হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, এখানে স্পিক্স এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানকার যে ভার্বটা রয়েছে এই জন্য এটা হয়েছে কোনটা? নো, NOW, নো, এটা প্রেজেন্ট, এটা ফার্স্ট ফর্ম কি? নিউ, এই জন্য এটা হয়েছে নিউ। হি ওয়ার্কস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে এখানে কি হবে? হি ওয়্যার। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা তো সারা জীবন জানছো হির সাথে কি বসে? ওয়াজ বসে। তাহলে লিখে নাও,
যদি অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যটি অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যে পরের টেন্সে যদি বি ভার্ব থাকে, বি ভার্বগুলো কোনটা কোনটা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, জি থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে এগুলোর ক্ষেত্রে ফার্স্ট টেন্স যদি হয় তখন সেখানে কি হয়ে যাবে? ওয়াজ না হয়ে ওয়্যার হবে। এটার কোন কোন বাক্যের ক্ষেত্রে আছে? যেমন আমি এক্ষেত্রে বললাম যে অ্যাজ ইফ এর পরে ওয়াজের পরিবর্তে কি হয়? ওয়্যার হয়। নোট নাও, নোট। এটার কোথায় হয়? এটার কোথায় হয় লিখে নাও। উইশের ক্ষেত্রে, উইশ। তাহলে আমি একটা বাক্য লিখি, আই উইশ আই ড্যাশ ড্যাশ আ কিং। তাহলে অ্যান্সার আই ওয়াজ, অপশন বি আই ওয়্যার। হ্যাঁ, এটা অ্যান্সার করে তো দেখি তোমরা। তাহলে তোমরা এটা অ্যান্সার করে সবাই দেখি, নিচে দেখা যাচ্ছে। তাহলে এক নম্বরে হয় উইশের ক্ষেত্রে। হ্যাঁ, লিখেছো? এক নম্বরে এটা কোথায় হয়? উইশের ক্ষেত্রে। তাহলে এখানে অ্যান্সারটা তাহলে কোনটা হবে? এটা অ্যান্সার করবা। দুই নম্বর এটা হচ্ছে কন্ডিশনাল ইফ এর ক্ষেত্রে। কন্ডিশনাল মানে হচ্ছে ইফ, যেটা শর্ত বোঝায়। হ্যাঁ, শর্ত বোঝায়। তাহলে কন্ডিশনাল যদি আই ওয়াজ হবে না, কন্ডিশনালের ক্ষেত্রে হবে ইফ আই ওয়াজ আ কিং হবে না, ওয়াজ আ কিং হবে না। তাহলে এখানে অ্যান্সার কি হবে? আই ওয়্যার আ কিং, আই ওয়্যার আ কিং, এরকম হবে সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম। এক নাম্বার এখানে আলাদাভাবে দেখা দিচ্ছি, শুধুমাত্র আমাদের অ্যাজ ইফ এর ক্ষেত্রেই শুধুমাত্র ওয়্যার হয় বিষয়টা এমন না, আমাদের পরেরটা ইফ এবং উইশের ক্ষেত্রেও হয়ে থাকে। আচ্ছা, আর যেটা আমি আগেও দেখাইলাম, তারপরে দেখো, আর যদি শি প্রসিডেড, এটা দেখো ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে, আমাদের ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে, সেজন্য এখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড নট স্পোকেন, হি স্পিক্স, আই ড্যাশ ড্যাশ আ সায়েন্টিস্ট। তাহলে এখানে কি হবে? স্পিক্স যেহেতু রয়েছে, এখানে হবে হি ওয়্যার, আর এখানে কি হবে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। হি বিহেভড ফার্স্ট টেন্স রয়েছে, নাথিং হ্যাড হ্যাপেন্ড পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, তার মানে এখানে আর কি বসবে? অ্যাজ ইফ। সে এমন ভাবে আচরণ করছে যেন কোনো কিছুই হয় নাই, কোনো কিছুই হয় নাই। আচ্ছা, তো আমাদের রুল শেষ। দেখো, আমাদের রুল শেষ না? শেষ, রাইট? শেষ। দেখো, এখন এসে হচ্ছে আমাদের এখানে আসতেছি। দেখো, ফর এইচএসসি, এসএসসির জন্য যে এক্সাম্পল গুলো আছে, দেখো, এটা হচ্ছে বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড 22 সালের প্রশ্ন, ঢাকা বোর্ড, তারপরে যশোর বোর্ড, প্রত্যেকটা বোর্ডে আছে। দেখো, এখন এক নাম্বার এটা অ্যান্সার করো। হ্যাঁ, এক নাম্বার প্রশ্নটা অ্যান্সার করো তো দেখি। এক নাম্বার এখানে দেখো, এটা কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে আছে। হি হ্যাড নট আস, সে এমন বিহেভ করছে, এমন আচরণ করছে যেন আমাদেরকে চিনতেই পারতেছে না। তাহলে এখানে দেখো, এটা ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে, আর এটা ফার্স্ট পারফেক্ট। কোনটাতে হয়? কোনটাতে হয় বলো? মাত্র আমরা বলছিলাম। তাহলে এটা কোনটাতে হয়? এটাতে হয় অ্যাজ ইফ। তাহলে এখানে অ্যান্সার দিয়ে দেবো অ্যাজ ইফ। এটা কোথায় আসছে? বরিশাল বোর্ডে। আচ্ছা, এখন যদি এটা বুঝে থাকো, তাহলে এখানে অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নগুলো, এগুলো সবগুলো বিগত সালের প্রশ্ন। এটাও বিগত সালের প্রশ্ন, এটাও বিগত সালের প্রশ্ন, 3 নম্বরটা তো বিগত সালের প্রশ্ন, সবগুলো বিগত সালের প্রশ্ন। তাহলে দেখো, রিশান ওয়াক্স, রিশান হাঁটে, অ্যাজ ইফ, যেন। তাহলে এটা হচ্ছে ওয়াক্সটা কোন টেন্সে আছে? ওয়াক্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স যদি থাকে, পরের সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স হবে বলো? পরেরটা কোন ধরনের সেন্টেন্স হবে বলো সবাই, বলো। আমি এই পরেরগুলো পরে অ্যান্সার করে নিতেছি। তাহলে এটা এই অ্যাডমিশন টেস্টটা আগে করাইতেছি কেন? কারণ হচ্ছে তখন এসএসসি বিষয়টা সহজ হয়ে যাবে। দেখো, তাহলে এখানে পরেরটা কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স, তার মানে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে এখানে যেহেতু ইনডেফিনিট টেন্সের মধ্যে আমাদের বি ভার্ব যুক্ত করতে হইতেছে, বি ভার্ব যেহেতু, তাহলে এখানে কি ওয়াজ নাকি ওয়্যার?
ওয়াজ নাকি ওয়্যার? তাহলে আমাদের ইজ তো হবেই না, হ্যাড বিন হবে না। হ্যাড বিন হতো যদি ওয়ার্কড হইতো, যদি ওয়ার্কড হইতো তাহলে হ্যাড বিন হইতো। হ্যাজ হবে, হবে না। তাহলে এখানে কি হবে? এই যে ওয়্যার হবে। তাহলে 2 নাম্বারটা দেখো, সবিতা টক্স টু হিজ পেট বার্ড। সবিতা তার পোষা পাখির সাথে এমনভাবে কথা বলে, প্রেজেন্ট টেন্সে আছে, অ্যাজ ইফ, যেন সে কথা বলতে, তার কথা বুঝতে পারে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট টেন্স, পরেরটা ফার্স্ট ইনডিফিনিট, সরি এটা প্রেজেন্ট টেন্স, পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কোনটা হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স কোনটা আছে? এই যে দেখতে পাচ্ছ, এই নাম্বারটা হবে সঠিক উত্তর। সবাই একটু বন্ধুদেরকে এই এর মাঝে সবাই দ্রুত মেনশন করে দাও। তারপরে দেখো অ্যাজ ইফ, অ্যাজ ইফটা রয়েছে, আই ওয়্যার দেয়ার সান, তারা এমন ভাবে আমার সাথে আচরণ করছে, আই ওয়্যার দেয়ার সান, যেন আমি তাদের সন্তান। তাহলে এখানে কি হবে বলো? এখানে অ্যাজ ইফ রয়েছে, ওয়ার্ডটা হচ্ছে আমাদের কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে। তার মানে আগেরটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা আছে? অ্যানসার করে ফেলো সবাই, দেখি সবাই অ্যানসার করে ফেলো, সবাই অ্যানসার করে ফেলো। সবাই অ্যানসার করো ভাইয়া পুরা। তাহলে এটা হবে ট্রিট, বি নাম্বার হবে সঠিক উত্তর। ওকে, তাহলে এখানে দেখো প্রসিডেড ফার্স্ট টেন্সে রয়েছে, হ্যাড নেভার সিন ফার্স্ট পারফেক্ট। তার মানে এখানে কি হবে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, দুইটা দিয়ে দিতে পারা। আর অ্যাক্টিং প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে, ডিড নট নো ইচ আদার ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে, তার মানে এটাও অ্যাজ ইফ অ্যাজ দো। রিফাত বিহেভস ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে, ওয়্যার, তার মানে অ্যাজ ইফ অ্যাজ দো। দ্য ম্যান প্রিটেন্ডেড ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে, হ্যাড নেভার, had been ever, had been very poor, তার মানে এখানেও as if as তো হবে। তাহলে বলো আমারে, তুমি যদি এইভাবে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা অংশ এইভাবে যদি এই সিটশিটে কিভাবে প্রশ্ন আসতেছে, অ্যাডমিশন টেস্টে কিভাবে প্রশ্ন আসতেছে, এগুলো যদি সলভ করো আমাকে বলো তো দেখি, তাহলে তোমার কোনো কিছু বাদ পড়বে? তাহলে এসএসসিতে এ প্লাস, এসএসসিতে এ প্লাস, অ্যাডমিশন টেস্টে কি হবে? এসএসসিতে এ প্লাস, অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে। আচ্ছা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় টপ করা তোমার পক্ষে সম্ভব। তাহলে এখান থেকে এসে আমরা একটা সহজভাবে এসএসসির জন্য ট্রিক্ট বা কৌশল যদি বলি, তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এটা কোথায় বসবে বলো তো? হ্যাঁ, এখন আমরা যা শিখলাম সেটা লেখো। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোটা কোথায় বসবে এসএসসির জন্য? হ্যাঁ, বাক্যের মাঝে বসবে, বাক্যের মাঝে বসবে। 2 নাম্বার আর কি শিখলাম? প্রেজেন্ট টেন্স যদি থাকে, প্রেজেন্ট টেন্স যদি থাকে, অপর বাক্যটা কি হবে? পরের, অ্যাজ ইফ অ্যাজ দোর পরের বাক্যটা কি হবে? পরের বাক্যটা পাস্ট ইনডিফিনিট। আর যদি পাস্ট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে অপর বাক্যটা পাস্ট পারফেক্টে হবে, তাই না? আচ্ছা, আর বি ভার্ব যদি হয় সেক্ষেত্রে হবে আমাদের ওয়্যার হবে। এটাই হচ্ছে আমাদের আজকে ক্লাসে এতক্ষণ পর্যন্ত শিখলাম। ওকে, এরপরে আসি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ যখনই, যে মাত্র, যখনই অথবা যে মাত্র, এই অর্থটা প্রকাশ করে কি। হ্যাঁ, এই মিনিংটা এরা প্রকাশ করে। তাহলে অ্যাজ সুন অ্যাজ এটা হচ্ছে বাক্যের শুরুতে, এটাও কনজাংশন, আগেরটা কনজাংশন ছিল, এটা কনজাংশন। এটা হচ্ছে দুইটাই সাবঅর্ডিনেট কনজাংশন, এটা শুরুতে এবং এটা মাঝে, দুই জায়গায় বসে। আচ্ছা, এটার ক্ষেত্রে লিখে নাও আগে পরে, আগে পরে সেম বা একই ধরনের টেন্স হবে, একই ধরনের টেন্স হবে। লিখছো? আগে পরে দুটাতে একই ধরনের টেন্স হবে।
তার মানে as soon as কি হবে বলো তো, সব একটু বলতে হবে, বলো বলো, আগে পরে একই ধরনের টেন্স হবে। আমার সাথে একটু বলতে হবে, as soon as টা আগে পরে কি হবে বলো, একই ধরনের টেন্স হবে। আগেরটা যদি ফার্স্ট টেন্স হয়, যেমন এখানে as soon as যুক্ত সেন্টেন্সটি দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, পরেরটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। as soon as টা যদি মাঝে ব্যবহার করি, আগেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, পরেরটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স। as soon as টা যদি প্রেজেন্ট টেন্স হয়, অপর বাক্য যেটা আছে সেটাও প্রেজেন্ট টেন্স হবে। আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী দুইটা ফিউচার টেন্স একসাথে হয় না। লেখো সিকোয়েন্স, এটা কিন্তু এসএসসিতে লাগে না, আমি এই জন্য বলে দিচ্ছি। সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী দুইটা ফিউচার একসাথে বসে না। কি বলছি, দুইটা ফিউচার একসাথে বসে না। তো প্রেজেন্ট টেন্স হইলে অপর বাক্যটা ফিউচার হবে বিষয়টা এমন নয়, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার, অথবা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমি এখানে দুইটাতে লিখলাম। যেমন I opened the door as soon as I heard the, যখনই আমি I heard the bell, আমি যখন বেলের সাউন্ড শুনলাম, আমি সাথে সাথে কি করলাম, দরজাটা খুলে ফেললাম। ওকে, as soon as he saw me, যখনই সে আমাকে দেখলো, he began to cry, সে কান্না করতে আরম্ভ করলো। দুইটা একসাথে ঘটতেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি শিখলাম বলো তো সবাই, as soon as যুক্ত সেন্টেন্সটি দুইটা একই ধরনের টেন্সে হবে। as soon as যুক্ত বাক্যটি দুইটা শব্দটা বাক্যের শুরুতে হতে পারে, বাক্যের মাঝেও হতে পারে। ক্লিয়ার? এখন এক্সাম্পল দেখি, দেখো, give me the good news you meet him, তাহলে এখানে দেখলাম as soon as এখানকার মধ্যে give me the good news, এটা কোন ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এটা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোনটাতে দেখেছিলাম, as soon as। তুমি তাকে সুসংবাদটা তখনই দিবে যখনই তুমি কি করবা, তার সাথে সাক্ষাৎ করবা। তার মানে এখানে কি হবে, as soon as। তারপর দেখো, the rain stopped, I started, for whom, যখনই বৃষ্টি বন্ধ হলো আমি বাড়িতে গেলাম। তাহলে এখানে এটাও ফার্স্ট টেন্স, এটা P1, এটাও P1। তাহলে এখানে কি হবে অ্যান্সার দেখো, the girls, মেয়েরা, fell sick, they had foods। এই যে দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলে 901 থেকে 6 নম্বর এরকম একটা ইয়া আছে, তো মেয়েদেরকে পাঠাইলো, এটা চিরকুট লিখলো, রোকেয়াবাসীর অমুক থেকে অমুক নম্বর হল, তোমাদের জন্য, আমি সাবেক সিনিয়র, তোমাদের জন্য হচ্ছে আমি কিছু মিষ্টি পাঠিয়েছি। তো এটা পাঠানোর পরে মেয়েদেরা যখন এই খাবারটা গ্রহণ করছে, খাবার গ্রহণ করার পরেই কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে, মানে পেট খারাপ হয়ে অসুস্থ হয়ে গেছে। দেখো এই বিষয়টা এখানে ঘটছে, যখনই মেয়েরা খাবার খাইলো, হেড মানে খাবার খাওয়া, তার মানে তখন তারা অসুস্থ হয়ে পড়লো। তার মানে এটাও ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে, এটাও ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে। তাহলে এখানে কোন ওয়ার্ডটা বসবে লিখে ফেলো সবাই। তারপরে দেখো, the sky was so cloudy and it may storm at any moment, যে কোনো মুহূর্তে হবে। we should start, প্রেজেন্ট টেন্সে আছে start। আচ্ছা, our journey dash possible। আচ্ছা, এখানে একটা ফ্রেজ লেখো, ফ্রেজ হচ্ছে as soon as পসিবল যদি হয়, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব, as soon as possible মানে পরে একটা অ্যাডজেক্টিভ হবে, একটা ফ্রেজ হয়, এটা হচ্ছে as soon as। এটা কি ভাইয়া, as soon as। ওকে, তাহলে এখানে এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড, শুরু হয়েছিল, রিস্টার্টেড, এটা দেখো ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে, তার মানে হ্যাড স্টপড। তাহলে টেনিস ম্যাচ হ্যাড স্টপড, এটা কি অ্যান্সার হবে, এটা অ্যান্সার করো সবাই। আর as, যখনই his brother met an accident, he needs to go to hospital as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব। এই as soon as possible দিয়ে একটা ফ্রেজও মাঝে মধ্যে পরীক্ষায় আমাদের আসে। আচ্ছা, এখন অ্যাডমিশন টেস্টে এখান থেকে কিভাবে প্রশ্ন আসতেছে, অ্যাডমিশন টেস্টে
অ্যাডমিশন টেস্ট এখান থেকে কিভাবে প্রশ্ন আসছে দেখো, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ, এখানে এটা ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে, তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ রয়েছে, তাহলে পরের অপশনটা কি হবে বলো? তাহলে পরের যে শূন্যস্থান রয়েছে সেখানকার মধ্যে এটা ফার্স্ট টেন্সই হবে, তাহলে হার্ড এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে। অ্যাজ সুন অ্যাজ আই কেম ইন ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে শি লেফট দ্য রুম ছেড়ে চলে গেল। আচ্ছা, তাহলে আমি কি এখানে এমসিকিউ দিয়েছি না? দেই নেই। তাহলে ভাইয়া পুরা আমি এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা কি? সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ তোর ক্ষেত্রেও, অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রেও তোমরা যে জিনিসটা লক্ষ্য করছো, আমাদের এই শব্দগুলো অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ যে ফ্রেজেসগুলো রয়েছে বা যে কনজাংশনগুলো রয়েছে এগুলো জাস্ট বসা দিতে হয়। আর অ্যাডমিশন টেস্টে আমাদের কি করতে হয়? অ্যাডমিশন টেস্টে শুধু ওয়ার্ডটা না, এখানে এই ওয়ার্ডও দিয়ে দেয় মাঝে মধ্যে কনজাংশন হিসেবে, আবার এখানে আমাদের ভার্বটা সঠিকভাবে বসছে কিনা সেটা হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা বেশি হচ্ছে পরীক্ষা অ্যাডমিশন টেস্টে বেশি আসে। কি বলছে বলো তো? অ্যাডমিশন টেস্টে আমাদের আগে পরে দুইটার ভার্ব সেম আছে কিনা সেটা দেখতে যাওয়া হয়, আর এসএসসি পরীক্ষায় জাস্ট কনজাংশনটা কিংবা যে ওই ফ্রেজটা আছে বা ক্লজটা আছে সেটা হচ্ছে সঠিকভাবে বসছে কিনা সেটা জানতে চাওয়া হয়। তাহলে দুইটা ডিফারেন্সটা বুঝতে পারছো? দুইটা ডিফারেন্স বোঝা গেছে? সবাই কি বন্ধুদেরকে মেনশন করছেন? কে কে করছেন একটু কমেন্ট করেন তো যে করছি। কারা কারা করছেন? এই লেখাগুলো বেশি ছোট হয়ে গেছে মনে হইতেছে। আচ্ছা দেখেন, এখান থেকে অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021-22 সেশনে আসছে। এটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2000 আল্লাহ বলে অজয় মেহাজাবিন না অনয় মেহাজাবিন, টেনশন করার কিছু নাই ইনশাআল্লাহ। অ্যাডমিশন টেস্ট প্রস্তুতি খুবই সহজ মিন্স খুবই সহজ। হ্যাঁ, কারণ হচ্ছে স্পেসিফিক কিছু টপিক থেকে প্রশ্ন আসে। আমি যদি আজকে যারা আজকে আমাদের এই এসএসসি ক্লাসে আছেন, আগামীকালকে তো আমরা অ্যাডমিশন ক্লাস নেব, তো এসএসসি ক্লাসেও যদি আমি বলি যে ভাই এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, মাস্ট এগুলো থেকে আসবে 100% এখান থেকেই আসবে ইনশাআল্লাহ। তো এটা নিয়ে তো চিন্তা করার কোনো কারণ নাই যে অ্যাডমিশন টেস্ট হার্ড না সহজ, ইনশাআল্লাহ সহজেই, চিন্তা করেন না। আচ্ছা, আমাদের একটা হচ্ছে নো সুনার অ্যাজ সুন অ্যাজ এর নেগেটিভটা যেটা হয় নো সুনার হ্যাড ড্যাশ দেন। কোনো কিছু করতে না করতে হ্যাঁ এরকম মিনিংটা প্রকাশ পায়। তবে এটার সাথে আর কি রয়েছে? নো সুনার হ্যাড দেন, এই নো সুনারের সাথে ব্যবহার হয় THAN দেন। আচ্ছা, কোনো কিছু করতে না করতে আর কি ব্যবহার হয়? এখানে স্কার্টসলি, এটা নেগেটিভ অ্যাডভার্ব হিসেবে শব্দগত দিক থেকে, আর হচ্ছে নো সুনার স্কার্টসলি এর সাথে হচ্ছে ব্যবহার হয় নো সুনার স্কার্টসলি ওয়েন WHEN, আর হার্ডলির সাথে এটা শব্দগত দিক থেকে আবার অ্যাডভার্ব হার্ডলি ওয়েন অথবা বিফোর, ওয়েন অথবা তার মানে আমাদের হার্ডলির সাথে দুইটাই ব্যবহার হয়। ওকে, আচ্ছা এখানে হার্ডলির সাথে হ্যাড লেখাই। এখানে হচ্ছে দেখেন এই যে প্রথম অংশটুকুন রয়েছে নো সুনারের সাথে দেখেন গ্রামাটিক্যাল বিষয়টা বসে বলি। প্রথম হচ্ছে এই যে ওয়েন দেন বিফোর, এটার পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। এটার পরে কি হয় বলেন তো? সবাই একটু বলতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর রিপিট, এটার পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কি বলছি ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর এই নো সুনার হার্ডলি এটার পরে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপরে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, রাইট? কিন্তু এখানে এই যে হ্যাডটা রয়েছে এটা হচ্ছে সাবজেক্টের আগে বসে, সেজন্য আমি লিখছি নো সুনার হ্যাড স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড। কেন? কারণ এখানে হচ্ছে আমাদের ইনভার্সন হয়। কি হয়? ইনভার্সন হয়ে থাকে।
ঠিক আছে, তাহলে এই বিষয়টা মনে রাখা জরুরি। তাহলে নো, এটা মুখস্থ করতে হবে, নো সুনার হ্যাড দেন স্কার্সলি হার্ডলি ওয়েন অথবা বিফোর, এরকম ভাবে নো সুনার হ্যাড দেন স্কার্সলি ওয়েন হার্ডলি ওয়েন অথবা বিফোর। এখন এই ওয়েন দেন বিফোর এরপরে কি হয় বলো সবাই? ওয়েন দেন বিফোর এরপরে কি হয়? ওয়েন দেন বিফোর এরপরে কি হয় বলতে হবে একটু সবাই। সবাই কমেন্ট করেন না কেন? when then before এর পরে কি হয়? when then before ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। when then before লেখেন সবাই, একটু করতে হবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে কি? সাবজেক্ট হবে, এরপরে ভার্বের 2 নম্বর ফর্ম। সাবজেক্ট হবে, ভার্বের 2 নম্বর ফর্ম হবে। সাবজেক্ট হবে, 2 নম্বর ফর্ম হবে। এখন এই বিষয়গুলি হচ্ছে এসএসসিতেও আসে, অ্যাডমিশন টেস্টে আসে। এটা এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি এখান থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। তাহলে দেখেন, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, পুলিশকে সে দেখতে না দেখতেই THAN হয়েছে, নট THEN। অ্যাডমিশন টেস্টে এখানে একটা কনফিউশন দেয়, হ্যাঁ, THEN দিয়ে। সো এটা কনফিউশন করা যাবে না। তো THAN এর হি রেন অ্যাওয়ে, এটা ফার্স্ট অ্যান্সার হয়েছে। ভার্বের কোন ফর্ম? সেকেন্ড ফর্ম। আচ্ছা, ড্যাশ হ্যাড হি দ্য রিচ দ্য কলেজ, তাহলে সে কলেজ পৌঁছাতে না পৌঁছাতে পরীক্ষা শুরু হয়ে গেল। তাহলে এখানে 2 নম্বরে কি হবে? অ্যান্সার করেন তো সবাই। তাহলে আমরা এখানে অ্যান্সার করতে পারি নো সুনার দিয়ে করতে পারি। নো সুনার, এখানে যেহেতু আমাদের পরে কি হবে? THAN। আর যদি স্কার্সলি দিয়ে করতে চান, তাহলে স্কার্সলি যদি করতে চান তাহলে কি হবে একটু লিখবেন, ঠিক আছে? সেম ভাবে প্রত্যেকটা হবে। সো নো সুনার হ্যাড দ্য ডায়মন্ড জাম্পড আপ ইন দ্য টেবল, পড়তে না পড়তেই সেটা হচ্ছে লাল বাতি জ্বলে উঠলো আর কি, হ্যাঁ। আচ্ছা, সো আমাদের এরকম ভাবেই ব্যবহার হইতেছে। অ্যাডমিশন টেস্ট এখান থেকে কিভাবে প্রশ্ন আসতেছে দেখেন, সেম বিষয় এখানে নো সুনার দিয়ে আপনারা দিয়ে দিবেন। এসএসসিতে শুধুমাত্র নো সুনার দিয়ে আসে, এসএসসিতে শুধুমাত্র নো সুনার দিয়ে আসে, আমাদের অন্যগুলো দিয়ে আসে না। তো এখানে এসএসসি প্রশ্নটা দেখেন, হ্যাড হি রিচ দ্য অডিটোরিয়াম দ্য এন্ট্রান্স ওয়ার ক্লোজড, প্রবেশপথটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? নো সুনার হ্যাড, এখানে হ্যাড রয়েছে, আর এখানে THAN, আবার বারবার বলতেছি ভাই, THAN। আবারও এখানে সেম ভাবে একই রকম ভাবে হবে। এখানে রয়েছে, এখানে বিফোর রয়েছে, এখানে দেখেন এখানে একটা বিফোর শব্দটা রয়েছে। বিফোর তাহলে কোনটার সাথে বসে? এবার অ্যান্সার করেন। বিফোর শব্দটা তাহলে কোনটার সাথে বসবে? তাহলে বিফোর শব্দটা কোনটার সাথে বসবে? বিফোর, নো সুনার হ্যাড দেন স্কার্সলি হার্ডলি বিফোর, হার্ডলি বিফোর, এটার সাথে আমাদের বসবে, তাই না? সো আই থিঙ্ক এখন বুঝে গেছে, এখন আপনারা বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, তারপরে যদি যাই, কোন সাবজেক্ট নিয়ে কথা বলতেছি? ইংলিশ নিয়ে। ইংলিশের এসএসসি এবং অ্যাডমিশন টেস্টে কিভাবে একসাথে গোছানোর প্রস্তুতি নেওয়া যায়। আচ্ছা, তারপরে দেখেন অ্যাডমিশন টেস্টে এখান থেকে তাহলে আমাদের কিভাবে প্রশ্ন আসবে। অ্যাডমিশন টেস্টে এখানে প্রশ্ন আসতেছে কিভাবে দেখেন, নো সুনার ড্যাশ ড্যাশ দ্য হাউস দেন ড্যাশ ড্যাশ। তাহলে এখানে দেখেন এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। আই রিপিট, এটাও অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। আই রিপিট, এটাও অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, ঠিক আছে? এটাও অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। তাহলে এখানে এসএসসি থেকে কিভাবে আসলে আসলেও সেটা বুঝলেন। অ্যাডমিশন টেস্টে তাহলে এখানে কিভাবে আসতেছে দেখেন, ডিড রয়েছে, তাহলে নো সুনার সাথে পরে কি ডিড হবে না হ্যাড হবে? ডিড হবে না, তার মানে ডিড এটা আছে, এটা বাদ। এখানে হ্যাড আছে, এটা হতে পারে, হ্যাড আছে, এটা হতে পারে, তার মানে আই রয়েছে, এটা হবে না, তার মানে বি অথবা সির যে কোনো একটা হবে। তাহলে অ্যাডমিশন, এরপরে দেখেন, তার মানে এখানে এই দুটো যে কোনো একটা, আই লেফট রয়েছে, ঠিক আছে, হ্যাড আই লেফট হইছে। তাহলে দেনের পরে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ইট ওয়াজ রেইনিং, এটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে? না, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে? হবে না। তাহলে ইট স্টার্টেড, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হবে সি নাম্বারটা হবে সঠিক উত্তর। নো সুনার হ্যাড আই রিচড, দেখেন নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন। এখন দেখেন এই যে আমি বারবার বলতেছি, নো সুনারের সাথে কি বসে? নো সুনারের সাথে
এই অপশনটাই হচ্ছে অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয় বেশিরভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে ভাই, এবং ভুলও করছে, আমার স্টুডেন্টে ভুল করছে। তাহলে এখানে কি হবে অ্যান্সার? THAN-টা হবে সঠিক উত্তর। হার্ডলি, হার্ডলির সাথে এখানে কি বসবে? হার্ডলির সাথে অ্যান্সার করেন, দেন THAN-টা বসবে না, THEN-টা বসবে না, ওয়েন। তার মানে হার্ডলির সাথে ওয়েন এবং বিফোর দুইটাই হয়। এটা হচ্ছে ফার্স্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে হবে না, আর এটা ফার্স্ট টেন্সে রয়েছে, ডি নাম্বারটা হবে সঠিক উত্তর। হার্ডলির সাথে কি হবে? হ্যাড হি। হার্ডলির সাথে কি বসবে এখানে? হ্যাড হি। কোনটাতে আছে? এটা হবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা। তাহলে কি নো সুনার হ্যাড দেন স্কার্সলি ওয়েন, হার্ডলি ওয়েন অথবা বিফোর এর ব্যবহারটা ক্লিয়ার? সবার ক্লিয়ার? ইয়েস অর নো? একটু দেখি আমি আপনাদের কমেন্টগুলো দেখি এবার, এতক্ষণ তো দেখি না, এবার একটু দেখি। আমি আজকের ক্লাসটা বেশিক্ষণ নেব না, আজকের ক্লাসটা আমি বেশিক্ষণ নেব না, একটু পরে শেষ করে দেব, সমস্যা নাই। সো সবার ক্লিয়ার হয়েছে? গুড। থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমি পরবর্তীতে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট যাচ্ছি। সেটা হচ্ছে পরের বিষয়টা হচ্ছে হ্যাড বেটার, উড রাদার এর ব্যবহার। হ্যাড বেটার এবং উড রাদারের ব্যবহার। হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং ভালো অথবা উচিত, মানে অনেকটা সুরের অর্থে দেয়, যেটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের সাজেশন অথবা অ্যাডভাইস, এই বিষয়টা প্রকাশ পায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেমন ইউ হ্যাড বেটার স্টে টুডে, তোমার আজকে বরং থাকা উচিত বা অবস্থান করা উচিত। আচ্ছা, আর উড রাদারটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে। কি বলতেছি বলেন তো? উড রাদারটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আরেকটা প্রশ্ন, এই হ্যাড বেটার এবং উড রাদার এগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব, মডাল ভার্ব। হ্যাঁ, মডাল ভার্ব। যেমন মডাল ভার্ব রেগুলার অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউ এ ইউনিটে প্রশ্ন আসে রেগুলার মডাল ভার্ব থেকে, এবং আরেকটা প্রশ্ন আসে ডিইউ সি ইউনিটে। ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আবার মডাল ভার্ব থেকে আসে না। আচ্ছা, তো হ্যাড বেটার এবং উড রাদার, হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং ভালো, এবং উড রাদারও অর্থ হচ্ছে বরং ভালো। তবে উড রাদারটা হচ্ছে কম্পেয়ার করে, তুলনা করে দুটো জিনিসের মধ্যে। ধরো তোমার হাতে দুইটা অপশন, একটা হচ্ছে পড়াশোনা করা, এই মুহূর্তে ফেসবুকে তোমার হাতে দুইটা অপশন। কিরকম? একটা হচ্ছে শুধুমাত্র স্ক্রলিং করা, আর একটা অপশন হচ্ছে স্ক্রলিং না করে তুমি একটি মানে ক্লাসটা করা। ধরো তুমি হচ্ছে এই মুহূর্তে আমার হাতে ধরো আমার মোবাইল, সো একভাবে হচ্ছে তুমি এটাকে এইভাবে ইউজ করতে পারো, আমার ক্লাসটা করতে পারো, অথবা চাইলে পরের অপশনে গিয়ে দেখি আমি এখানে দুই একটা এই যে ধরো একটা লাইভ ভিডিও আসলো, এইরকম বিভিন্ন বিষয়ের ভিডিও আসলো। হ্যাঁ, এটা কার ভিডিও? মহিলার ভিডিও দিয়ে আসলো, দেখি আমি নিচে দিয়ে দিতেছি, আর বিভিন্ন ধরনের ভিডিও আসতেছে। আচ্ছা, তো এরকম বিভিন্ন ধরনের ভিডিও আসার তোমার অপশন আছে, তাই না? তাহলে আমাদের এই হ্যাড বেটার এবং উড রাদার ক্ষেত্রে দুইটা হচ্ছে মডাল ভার্ব। আই রিপিট, দুইটাই হচ্ছে মডাল ভার্ব। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডাল ভার্ব থেকে প্রশ্ন আসে, বি সি ইউনিট এবং এ ইউনিট, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় রেগুলার আসে। আচ্ছা, তাহলে এটার অর্থ হচ্ছে বরং ভালো অর্থে। আচ্ছা, এখন উড রাদারটা হচ্ছে তাহলে কি হিসেবে আসে? পছন্দের। দুইটা অপশন থাকবে। হ্যাঁ, পছন্দের, এটাকে বলা হয় আমাদের প্রিফারেন্স, পছন্দের তুলনা। রিপিট, পছন্দের তুলনা। তাহলে এখানে হচ্ছে দুইটা জিনিস থাকবে, দুইটা জিনিসের মধ্যে। এখানে আবার অ্যাডমিশন টেস্টের জন্য আর একটা কম্প্যারিজন আছে, সেটা তোমাদেরকে বলে দেবো আমি। তাহলে এখানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করবে হচ্ছে উড রাদারটা। তার মানে উড রাদারের সাথে
পরবর্তীতে একটা দেন বসাতে হবে। পরবর্তীতে কি বসাতে হবে ভাই? উড রাদারের সাথে একটা দেন বসাতে হবে, আর হেড বেটারের সাথে নো অপশন, কোনো কিছু লাগবে না। তাহলে এখানে 2 নম্বর কথা, হেড বেটারের এবং উড রাদার দুইটার পরেই ভার্বের বেস ফর্মটা হবে, তথা প্রেজেন্ট ফর্মটা হবে। বেস ফর্মটা, ভার্বের কোন ফর্ম হবে ভাইয়া? বেস ফর্ম ব্যবহার হবে। তাহলে এখানে কোনো কিছু করা ভালো, এরপরে আমাদের বেস ফর্ম হবে, মিনিংটা প্রকাশ করবে বর্তমান কিংবা ভবিষ্যতের। যেমন আই উড রাদার ডাই, প্রেজেন্ট টেন্স হয়েছে। এরপরে দেখো দেন, তার উড রাদার সাথে তুলনা বোঝাচ্ছে, এই জন্য দেন ব্যবহার হয়েছে। কি থেকে? ভিক্ষা করার থেকে আমি মরাই ভালো। ভিক্ষা করা থেকে আমি মরাই ভালো। ভিক্ষা করা থেকে আমাদের কি করা ভালো? মরাই ভালো। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে, অ্যাডমিশন টেস্টের আরো অনেক কিছু আছে, সেটা একটু পরে দেখাবো। আচ্ছা, তাহলে এসএসসি তে এখান থেকে কিভাবে প্রশ্ন আসে? এসএসসি থেকে এখানে কিভাবে প্রশ্ন আসে একটু দেখি। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। আই ড্যাশ ডাই দেন, আমি মারা যাব তারপরও মিথ্যা কথা বলবো না। তার মানে এখানে পরবর্তী যদি দেন থাকে, পরবর্তীতে যদি দেন থাকে তাহলে হবে উড রাদার, আর কোনো কিছু যদি না থাকে কি হবে? হ্যাড বেটার। তার মানে এখানে হবে উড রাদার। তারপরে দেখো, বি ওয়েটার দেন আ হিউম্যান মি, দেন আ বারম্যান। তাহলে এখানে অ্যান্সার হয়েছে আমাদের উড রাদার হয়েছে, হবে সঠিক উত্তর। তারপরে দেখো, রিনাস ড্রেস লুকস ভেরি ডার্টি, খুবই নোংরা দেখাচ্ছে। ইট ইজ ওল্ড এনাফ, পুরাতন। শি হ্যাড বেটার বাই আ নিউ ড্রেস, তার বরং একটা কি কিনা ভালো, নতুন ড্রেস কিনা ভালো। হি হ্যাড বেটার নট টু গো আউট টুডে, তার আজকে বের হওয়া বরং উচিত নয়। ঠিক আছে, কারণ এখানে কোনো তুলনা বোঝাচ্ছে না। শিলা ইজ সাফারিং, শিলা ইজ সাফারিং ফ্রম টুথ এক, মানে দাঁত ব্যথা। এক মানে হচ্ছে ব্যথা, তাহলে বরং তার একজন ডেন্টিস্ট দেখানো উচিত। তাহলে এখানে শুধুমাত্র বেস ফর্ম রয়েছে, তাহলে এখানে কি হবে অ্যান্সার? এটা হবে আমাদের হ্যাড বেটার, এটা হবে সঠিক উত্তর, তাই না? আচ্ছা, পরেরটা দেখি আমাদের 7 নম্বরটা, ইউ বিল্ড ইউর ওন হাউস দেন লিভ এ রেন্টেড হাউস। তুমি একটা ভাড়া বাড়ি বাসা থেকে মানে বসবাস করা থেকে নিজে একটা বাড়ি নির্মাণ করাই তোমার জন্য ভালো। তাহলে এখানে যেহেতু পরবর্তী দেন রয়েছে, তার মানে আমাদের এখানে কি হবে? উড রাদার, এটা হবে সঠিক উত্তর। ওকে, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। অ্যাডমিশন টেস্টের এখানে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি যা শিখলাম সেটা হচ্ছে হ্যাড বেটার এবং উড রাদারের দুইটার পরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। আর এটাতে অন্য কোনো তুলনা বোঝাবে না, তবে উড রাদারের পরবর্তীতে একটা দেন বসবে। এখানে যেহেতু আমি তুলনার কথা বুঝাচ্ছি, আই রিপিট, এখানে যেহেতু আমি তুলনার কথা বুঝাচ্ছি, তাহলে এই তুলনার জন্য আমাদের অ্যাডমিশন টেস্টে আরেকটা টপিক পড়ি, সেটা হচ্ছে প্রিফারের ব্যবহারটা দেখাবো। অ্যাডমিশন টেস্টের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখান থেকে প্রশ্ন আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেখাবো কি না বলো? ওকে, তাহলে দেখা দিচ্ছি। তাহলে প্রিফারের ক্ষেত্রে প্রিফারটাও তুলনা বোঝায়, উড রাদার তুলনা বোঝায়, সাথে প্রিফারটা কি বোঝায় ভাইয়া? তাহলে প্রিফারটাও তুলনা বোঝায়। তাহলে প্রিফারের সাথে ব্যবহার হয় টু, আর উড রাদারের সাথে ব্যবহার হয় কি ভাই বলো? উড রাদারের সাথে কি ব্যবহার হয়? প্রিফারটা হচ্ছে এটা মেইন ভার্ব, আর উড রাদার হচ্ছে মডাল ভার্ব। ঠিক আছে, আচ্ছা, উড রাদারের সাথে দেন হয়, প্রিফারের সাথে টু হয়। আই রিপিট, উড রাদারের সাথে কি হয় বলো? উড রাদারের সাথে দেন হয়, আর প্রিফারের ক্ষেত্রে
প্রিফারের ক্ষেত্রে কি হয়? প্রিফারের ক্ষেত্রে টু হয়। যেমন যে তাহিরিকে তো তোমরা চিনো, হ্যাঁ? আমি এখন চা খাই না, আমি এখন কফি খাই। খাবেন? ঢেলে দেই। এগুলো তো তোমরা জানো, তাই না? তো এখানে তাহিরি যে বলল আমি এখন বর্তমানে কফিটা পছন্দ করি, সো আই প্রিফার কফি। কি থেকে? দেন দিলে হবে না, তাহলে এখানে কি দেবে? টি। এখানে দেন দিলে হবে না, তাহলে দেনের পরিবর্তে এখানে কি হবে ভাইয়া? টু হবে। তাহলে আই প্রিফার কফি দেন নয় টু টি। ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর নিয়ম। তাহলে প্রিফারের ক্ষেত্রে দুটা তুলনা যদি বুঝায়, সেই ক্ষেত্রে দেন না হয়ে এখানে কি হয়? টু হয়। ওকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে কয়েকটা ব্যবহার রয়েছে, প্রিফারের কয়েকটা ব্যবহার রয়েছে, প্রত্যেকটা ব্যবহার একটু বুঝো। প্রিফারের পরে শুধুমাত্র একটা ভার্ব যদি আসে, আমি এখানে দুটা নাউনের মধ্যে তুলনা বোঝাচ্ছি। দুটা নাউন, এখানে দুটা নাউন, নাউনের মধ্যে নাউনের তুলনা বোঝাচ্ছি। যদি প্রিফারের পরে শুধুমাত্র একটা ভার্ব, যেমন আমি এই মুহূর্তে কি করতে পছন্দ করি? সবাই পড়তে পছন্দ করি, তাহলে আই প্রিফার রিডিং। রিডিংও হতে পারে, অথবা টু রিড, দুইটা হতে পারে। রিড অথবা রিডিং দুইটা হতে পারে। রিপিট, তাহলে দুইটা যদি অপশনে থাকে, দুইটা যদি অপশনে থাকে, সেই ক্ষেত্রে রিডিংটা দেবা সঠিক উত্তর। 1 নম্বর নিয়ম গেল। প্রিফারের পরে যদি একটা মাত্র ভার্ব আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি দিব? আইএনজি দিব, অথবা ইনফিনিটিভ, দুইটা দিতে পারবো। তবে কোনটা দেওয়া ভালো? আইএনজি। এখন ধরো এই মুহূর্তে তুমি পড়াশোনা করা কি থেকে, মুভি দেখার চেয়ে, টিভি দেখার চেয়ে তুমি এখন পড়তে পছন্দ করতেছ, তাহলে এখানে দেখলাম আমি আই প্রিফার ড্যাশ কি রিডিং বুকস কি থেকে? কি থেকে? আরেকটা কাজ, সেটা কি কাজ? টু। এই দেখো টুটা লিখলাম আমি এখানে, টুটা ইয়া করে দিলাম। কি থেকে? সেটা হচ্ছে ওয়াচিং। এখানে এটা এখান থেকে প্রশ্ন দেয়, হ্যাঁ? আমাদের প্রশ্ন কিভাবে দিবে অ্যাডমিশন টেস্টে সেটা বলতেছে। ওয়াচিং টিভি। এখন এখান থেকে এসে তোমাকে একটা প্রশ্ন দিবে, দেখো ওয়াচিং টিভি, এখানে হচ্ছে প্রেফারের পরে, আমি এটাকে বক্স করে দেই, বক্স করে দিচ্ছি হচ্ছে এটা দিয়ে। প্রিফারের পরে একটা ভার্বের সাথে এই রিডিং এর সাথে তুলনা করতেছে কার? ওয়াচিং টিভির তুলনা করতেছে, তাই না? ওয়াচিং টিভির তুলনা করতেছে। আর কোন ওয়ার্ডটা দিয়ে করতেছে? টু দিয়ে। টু দিয়ে তুলনা করতেছে। এখন অ্যাডমিশন টেস্ট এখানে কি করবে জানো? রিডিং দিবে, অপশন এ দিতে দিবে, ওই টুর পরের ওয়াচিংটা কেটে দিবে, অপশন এ দিবে টু ওয়াচ, ডব্লিউটিএ সিএইচ, অপশন বি দিবে টু ওয়াচিং। এখন বলো অধিকাংশ পোলাপাইন কি অ্যান্সার দিবে? বলো তো, অধিকাংশ পোলাপাইন কি অ্যান্সার দিবে? অধিকাংশ পোলাপাইন কোন অ্যান্সারটা দিবে? যেখানে আমি প্রশ্ন কিভাবে আসতে পারে সেটাও বলে দিয়েছি। তাহলে অধিকাংশ পোলাপাইন কি অ্যান্সার দিবে? টু ওয়াচিং অ্যান্সার দিবে না টু ওয়াচ দিবে? অধিকাংশ পোলাপাইন টু ওয়াচ দিবে, যদি তুমি না ভালো মতো ক্লিয়ার হয়ে না যাও। ঠিক আছে? সো দুইটা কাজের মধ্যে যদি এখন রিডিং বুকসের জায়গায় যদি আমি কফি প্রিফার, আমি অন্য কিছু নিয়ে আসি, তাহলে তো নর্মালি তুমি বুঝতেছো, তাই না? আচ্ছা, এখন এখানে আরো একটা নিয়ম আছে, সেই নিয়মটা তোমাদের দেখাতে গেলে তো তোমাদের মাথা ঘুরে যাবে। এই মুহূর্তে আমি সেটা দেখাবো না। সেটা হচ্ছে এখানে হচ্ছে রাদার দ্যানের ব্যবহার যদি আসে কেমন হবে, সেটা দেখালে তোমাদের মাথা পুরো চক্কর মারবে। তো আমি রাদার দ্যানের ব্যবহারটা এখন এই মুহূর্তে দেখাবো না, ইনশাল্লাহ আমাদের পেড কোর্সে এটা দেখাবো না তোমাদেরকে। এখানে আমাদের কিভাবে ইনফিনিটিভ হইতেছে, ওকে, সেটা আমি এখন সেখানে আবার একটু ইয়ে হবে, তা তোমাদের মাথায় চক্কর মারবে। এই মুহূর্তে প্রথম ক্লাসে এত কিছু দেখালেই মনে হবে অনেক হার্ড বিষয় দেখাই ফেলছি আমি। এখন আসি উড রাদারের আরো কিছু অ্যাডমিশন টেস্টের জন্য। উড রাদারের আরো কিছু অ্যাডমিশন টেস্টের জন্য কিছু আরো ইয়া নিয়ম আছে, মানে অ্যাডভান্স নিয়ম আছে, সেগুলো দেখাবো। সেটা দেখালে তো তোমাদের মাথায় পুরো চক্কর মারবে ভাই, সেটা দেখালে তো তোমাদের মাথায় পুরো চক্কর মারবে, জানো? বুঝছো? মাথা পুরো চক্কর মারবে। যেমন আমি একটা বাক্য লিখতেছি, দেখো তোমরা এখানে এটা অ্যান্সার করে দেখি। জাস্ট একটা বাক্য লিখবে, হ্যাঁ, একটা বাক্য লিখবো। আই উড রাদার
আই উড রাদার একটা বাক্য দেখাবো, বেশি দেখাবো না। দেখালে পরে বলবো যে ভাই আপনি এগুলা কি দেখাইতেছেন। আই উড রাদার, এরপরে দেখো ড্যাশ দিয়ে দিলাম, দিয়ে এখানে দ্য ওয়ার্ক, হ্যাঁ দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। অনেক অ্যাডভান্স নিয়ম রয়েছে, আমরা নর্মালি নিয়ম রয়েছে, আরো নিয়ম রয়েছে, সেগুলো দেখাতে গেলে তোমাদের একটু হার্ড লাগবে, তোমাদের কাছে একটু, হ্যাঁ একটু হার্ড লাগবে। আই উড রাদার, আরেকটা নিয়ম দেখাইতেছি। আই উড রাদার দ্যাট ড্যাশ, এই উড রাদার দ্যাট যদি হয়, ইউ ড্যাশ, অপশন এ ড্রাইভ, অপশন বি ড্রভ। এগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য আসে আর কি, অ্যাডমিশন টেস্টে এগুলো একটু অ্যাডভান্স নিয়মের মধ্যে আসে। তো এখানে কোনটাতে কি হবে বলো? আচ্ছা এখানে অপশন এ দিচ্ছি ডু, অপশন বি দিয়েছি হ্যাভ ডান। হ্যাঁ কোনটাতে কি হবে বলো তো এবার দেখি। অপশনও দিয়েছি আমি। একটু হার্ড লেভেলের হয়ে যেতে পারে, তোমাদের কাছে একটু হার্ড লেভেলের মনে হয়ে যেতে পারে। সো হার্ড লেভেলের মনে হলেও একটু দেখো, তাহলে এখানে আমাদের দেখো, যদি আমাদের উড রাদারের পরে কোনো কিছু করা উচিত ছিল, যেমন প্রথম আমাদের একটা আসে না যে আগে তো ভালো ছিলাম, এরকম একটা আসে না বর্তমানে, শেখার চিনে তো ভালো ছিল, জুতো দিয়ে ফেরানোর দরকারি হারামজাদাগুলো রে। তো আমাদের এটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্টিভ বলা হয়, এটাকে বলা হয় পারফেক্টিভ। এই পারফেক্টিভের বিষয়টা হচ্ছে আমরা কিভাবে হয়, এটা মডাল ভার্বের মধ্যে আমরা বিস্তারিত দেখাই, তারপর হচ্ছে নন ফাইনাইট ভার্বের মধ্যে অ্যাডমিশন টেস্টে বিস্তারিত দেখাই, হ্যাঁ নন ফাইনাইট এবং মডাল ভার্বের মধ্যে। এখানে হবে হ্যাভ ডান, তারপরে এখানে হচ্ছে উড রাদার দ্যাট যদি হয়, উড রাদার দ্যাটের সংক্ষিপ্তভাবে এটা মুখস্থ করে নিতে হবে তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য। এই যদি উড রাদারের পরে একটা দ্যাট হয়, মানে ক্লজ হয়, পরবর্তীতে উড রাদার দ্যাটের পরে একটা সাবজেক্ট ভার্ব হয়, তাহলে কি হবে? উড রাদার দ্যাট, না শুধুমাত্র নেই, দ্যাট আছে সাথে, হ্যাঁ উড রাদার দ্যাট হইলে নরমালি ফার্স্ট টেন্স হবে, নরমালি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্বের, আমি এটা ফার্স্ট টেন্স না লিখে ভার্বের 2 নম্বর ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম হবে ভাই? 2 নম্বর ফর্ম হবে। যদি প্রেজেন্ট টাইমও থাকে, প্রেজেন্ট ধর টুডে লেখা আছে, প্রেজেন্ট টাইম থাকলে অথবা কোনো সময় উল্লেখ নাই, সেই ক্ষেত্রেও ভার্বের 2 নম্বর ফর্ম হবে। আর যদি অতীতকালের সময়ের কথা উল্লেখ থাকে, মানে ফার্স্ট টাইমের কথা উল্লেখ থাকে, উড রাদার দ্যাটের পরে, এটা নট উড অন্য ক্ষেত্রে, তখন হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে দেখো ইউর পরে হচ্ছে আমাদের শূন্যস্থান, কোন টাইম উল্লেখ আছে? নাই, তাহলে এখানে কি হবে? ড্রভ হবে। আর যদি এখানে থাকতো ইয়েস্টারডে, তাহলে এখানে কি হইতো? তাহলে বি নম্বরটা হইতো না, আমাদের এখানে নিয়ে আসতে হইতো হ্যাড ড্রিভেন, তাই না? বুঝছো? ক্লিয়ার? এখন বুঝছো? তো এখন মনে একটু তোমাদের কাছে সহজ মনে হতে পারে, আরো এখন প্রথম একটু সহজ হবে না। তাহলে একটু দেখো, ট্রাভেলার্স এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল। ট্রাভেলার্স টেস্ট দেয়ার রিজার্ভেশনস well in advance if they went to fly the Christmas holiday. So had better রয়েছে, had better এর পরে কি হবে? বেস ফর্ম হবে। had better পরে এটা হচ্ছে ইনফিনিটিভ হবে না, এটা হচ্ছে ফার্স্ট টেন্স হবে না, had better to get হবে না, had better get, 2 নম্বরটা হবে সঠিক উত্তর। to check the acidity, one had better রয়েছে, সো এরপরে কোনটা হবে? to use ভার্বের এই ফর্মটা হবে। তারপরে দেখো, আবুল উড রাদার ড্যাশ দ্য মুভি এট দ্য সিনেমা হল, তাহলে এটা অ্যান্সার করো, এটা অ্যান্সার করো দেখি সবাই। হ্যাঁ এখানে উড রাদার এই অপশনটা অ্যান্সার করো, তাহলে বুঝতে পারবো তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।
তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এখানে উড রাদার যেহেতু রয়েছে, এরপরে বেস ফর্ম হবে। বেস ফর্ম কোনটাতে আছে? এটাতে আছে। আর এখানে দেখো এই অপশনটা দেখো 2 দিয়ে দিয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হইতো যখন যদি প্রিফার হইতো, মানে প্রিফারের সাথে 2 হয়। আর এখানে সঠিক অ্যান্সার কি হবে? সি নাম্বারটা হবে। would rather read the novel then, দেখো অপশন অ্যাডমিশন টেস্ট এখানে কি দিয়ে দিতেছে? এখানে দেনটাও দিয়ে দিতেছে। তারপর হচ্ছে একটা ফুলের নাম উড রাদার ড্যাশ, তাহলে এখানে উড রাদার পরে কি হবে? গ্রো বেস ফর্ম হবে। ওকে, তারপরে দেখো এখন দেখো একটু লক্ষ্য করো, এ গুড কাউন্সিলর উড রাদার দ্যাট অ্যাডমিশন টেস্ট আসতেছে কিনা দেখো, আমি মিথ্যা কথা বলতেছি কিনা। দ্যাট, এরপরে দেখো এটা কালার চেঞ্জ করি আমি, would rather that, এরপর দেখো the patient dash his or her own decision after being helped to arrive at general understanding of the alternatives. So এখানে would rather পরে কি আছে? সাবজেক্ট এবং ভার্ব। সো সাবজেক্ট এবং ভার্ব থাকার কারণে উড এক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট। এরপরে কোনো টেন্স মার্কার আছে? নাই। যদি টেন্স মার্কার না থাকে কিংবা প্রেজেন্ট টেন্সের টেন্স মার্কার উল্লেখ থাকে, সেক্ষেত্রে কি হবে? পাস্ট টেন্সে হবে। তার মানে সঠিক উত্তর হবে আমাদের ডি নাম্বারটা। আচ্ছা, সো আমাদের আরো অনেকগুলো ব্যবহার রয়েছে, এগুলো থেকেও এসএসসি এবং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসে। তো আমরা ইনশাআল্লাহ আরো বিষয়গুলো হচ্ছে, যেমন তোমরা এসএসসিতে ইটের ব্যবহার বা এই যে ইট এবং দেয়ারের ব্যবহারটা আমরা কিভাবে শিখি। দেয়ারের পরে হচ্ছে জাস্ট তোমরা এইটা শিখো, হেয়ার এবং দেয়ার। হেয়ারটা শিখো না, দেয়ার পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব এটা পড়ো। এখন দেয়ারের পরে শুধুমাত্র বি ভার্বটা দেখো, কিন্তু এখানে যে হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন এগুলো হতে পারে, এটা তোমরা শিখো না। তো এটাও ইনশাআল্লাহ আমরা আরো একটা ক্লাসে শিখবো। তারপরে আমরা আরো অনেকগুলো প্রশ্ন সলভ করব। জাস্ট আজকে ক্লাসে যতটুকু সলভ করলাম, যতটুকু পড়লাম, এর মধ্যেই দেখি তোমরা কোনটা কোনটা পারো। ইট ইজ ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, তাহলে হচ্ছে ইউ লেফট দিস প্লেস, তাহলে এখানে কি হবে? তাহলে এটা আমাদের এখন ব্যবহার আসে নাই, তাহলে এখানে যেহেতু শুধুমাত্র দুটো সেন্টেন্সের মধ্যে as soon as দুটো সেন্টেন্সের মধ্যে থাকবে, তাহলে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এটার ব্যবহার আমরা এখন শিখে নেই। তারপরে দেখো ক্লোজিং, আইএনজি হয়েছে, কোন ওয়ার্ডটা থাকলে আইএনজি হয়? এই যে উড ইউ মাইন্ড ক্লোজিং, এটা আমাদের আসে নাই। এই যে 3 নম্বরটা আমরা পড়ছি, 3 নম্বরটা ট্রান্সফার করে দেখি। রিফাত often behaves এমন ভাবে আচরণ করে যেন সে একজন প্রিন্স। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর মি টু টলারেট হিম, তাকে সহ্য করা আমাদের জন্য খুবই বেশি কঠিন হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? অ্যানসার করো। সি নম্বরের অ্যানসার কি হবে? সি নাম্বার অ্যানসার হবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এটা হচ্ছে ওয়াজ বার্ন। তারপর হচ্ছে ড্যাশ ওয়ার্ক হার্ড, যদি তুমি কাজ কঠিন পরিশ্রম না করে ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। এইটা হচ্ছে আমরা আনলেস এর ব্যবহার, এটা আমরা পড়ি না এখনো, ইফ অথবা আনলেস এর ব্যবহার। ঠিক আছে, এখানে দেখো এটার ব্যবহার পড়ছি, আই উড ড্যাশ ডিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, অন্যায় সহ্য করার থেকে আমি হচ্ছে কি করব, আমি আমার চাকরিটা ছেড়ে দেব। তার মানে এখানে হবে উড রাদার, তার মানে এফ নাম্বারটা হবে উড রাদার। ওকে, দ্যাটস দেন এই সেটেল দেখতে কেমন? হোয়াটস কই আনসার প্রশ্ন কই? হোয়াট ডাজ লুক লাইক এ স্যাটেলাইট, স্যাটেলাইট দেখতে কেমন? হ্যাঁ, আই ইনফর্ম দ্য পুলিশকে আমি জানালাম দ্য ইনসিডেন্ট টুক প্লেস, দুইটাই ফার্স্ট টেন্স রয়েছে। দুইটা ফার্স্ট টেন্স কোনটার ক্ষেত্রে হয়? অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে। ওকে, তারপর হচ্ছে আওয়ার সোসাইটি ইজ ফুল অফ বেড পারসনস, উই ড্যাশ রিমেইন বি অ্যাওয়্যার অফ দেম, তার মানে এখানকার মধ্যে আমাদের কি হবে? আমাদের থাকতে হবে। তাহলে আমাদের উই হ্যাভ টু, এটার ব্যবহার আমরা এখনো শিখি নাই, এই জন্য আমাদের এটা এখন প্রয়োজন হয় নাই। ইট ইজ হিউ অ্যান্ড ক্রাই। ওকে, ইট ইজ এখানে ইট হবে। আচ্ছা, সো না, দেয়ার ইজ এ হিউ অ্যান্ড ক্রাই, এখানে রাস্তার কথা বলছে, তার মানে দেয়ার হবে এখানে। ইট তো নাই অপশনে, না ইট নেই, তার মানে দেয়ার ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড। আচ্ছা, তো আমরা এটার ব্যবহার এখনই শিখে নেই। সো আমরা যা যা দেখলাম এগুলো যদি তোমরা এইভাবেই যদি ক্লাস করো বা এইভাবেই যদি তুমি এসএসসি থেকে পড়ো, আমাকে একটু বলো তো দেখি, আমি আজকে ক্লাসে যেভাবে যতটুকু দেখাইলাম
এইভাবে যদি তুমি এসএসসিতে ক্লাস করো তাহলে তোমার জন্য কতটুকু ইফেক্টিভ হবে বলো, বলো সবাই দেখি কতটুকু ইফেক্টিভ হবে এইভাবে ক্লাস করতে থাকলে। ওকে, ভালো হবে না ইনশাল্লাহ। সো আশা করি হচ্ছে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো এবং ইফেক্টিভ ক্লাস নিতে পারবো। তো এসএসসি 25-26-এর জন্য আমাদের নতুন কোর্স আসছে। সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, আর যারা হচ্ছে ভর্তি হতে চাও এখনো যারা কনফিউশন আছো তোমরা যদি চাও তা আমরা চাইলে হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে তোমাদের এসএসসি এবং অ্যাডমিশন টেস্টে গোছানোর একটা প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ। আমি তো অলরেডি দেখাইলাম কিভাবে হচ্ছে আমরা ক্লাস নেই, তাই না? তো এই ক্লাসগুলোর মধ্যে গতকালকে হচ্ছে আমরা টেক্সট বুকের ক্লাস নিয়েছি। আলহামদুলিল্লাহ টেক্সট বুকের ক্লাস আমার চেয়ে অনলাইনে এখন পর্যন্ত এত ডিটেইলসে মনে হয় কেউই পড়ায় না, এত ডিটেইলসে কেউই পড়ায় না। প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন এত বিস্তারিত ধরে ধরে বোঝানো কেউই করে না। এই বছর আমাদের অ্যাডমিশন টেস্টের কোর্সের মধ্যে যদি শিক্ষার্থী কম ছিল আলহামদুলিল্লাহ এমন বিস্তারিত পড়াইছি পোলাপাইন অ্যাটলিস্ট এটা বলবে যে আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা খুব ভালোভাবে এই ফিডব্যাকটা দিবে যে ভাই যাই করে না কেন আলহামদুলিল্লাহ অনেক খুব ভালো পড়াইছে। ঠিক আছে, সো ইনশাল্লাহ তোমাদের সাথে রেগুলার ক্লাসে দেখা হচ্ছে। আগামীকালকে আমরা একটা অ্যাডমিশন টেস্টে ক্লাস নেব। তো আগামীকালকে হয়তো আমাদের এসএসসি ক্লাস হবে না, আগামীকালকে হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টের ক্লাস হবে। সবাই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আগামীকালকে আবার ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।